প্রফেসর বোর্ডে একটা বড় ইকুয়েশন লিখে, মনে রাখবে নীলু, এই মহাবিশ্বের সব কিছুই লজিক বা যুক্তি দিয়ে চলে। যুক্তি ছাড়া মানুষের জীবনের কোনো মূল্য নেই। কথা কি তোমার মাথায় ঢুকছে, নাকি জিলিপির প্যাচের মতো বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে? নীলু একটু ঘাবড়ে দিয়ে দাঁড়িয়ে, ইয়ে মানে স্যার, একদম মাথায় ঢুকেছে, কিন্তু জিলিপি তো মিষ্টি হয় স্যার, লজিক কি তিতা? ক্লাস সবাই হো হো করে হেসে উঠল। মায়া বান্ধবী ফিসফিস করে, নীলু চুপ কর, স্যার এখনই তোকে ক্লাস থেকে বের করে দেবে। খাতার দিকে তাকিয়ে দেখ, তুই কি নোট নিচ্ছিস নাকি ড্রয়িং কম্পিটিশন করছিস? নীলু নিজের আঁকা বিড়াল আর প্রজাপতির দিকে তাকিয়ে, দেখ না মায়া, লজিক দিয়ে তো আর পেট ভরে না, কিন্তু এই বিড়ালটার হাসিটা দেখ কত মিষ্টি। ওর নাম দিয়েছি লজিক পুসি। নীলু বারান্দায় দাঁড়িয়ে খুশিতে ডগমগ, ও মা, আকাশটা তো একদম নীল কালির দোয়া তুলটে দিয়েছে। মায়া দেখ, মাটির কি সুন্দর সোদা গন্ধ। মায়া সুন্দর ছাই, এক্ষুনি ভিজে ভূত হবি। আমি চললাম বাসে, তুই থাক তোর এই রোম্যান্টিক বৃষ্টি নিয়ে। নীলু হঠাৎ ড্রেনের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আহারে, ওই দেখো একটা বিড়ালছানা, ছোট ছোট হাত পা, ভিজে একদম কাঁপছে। ওর তো কোনো ছাতা নেই, মাও নেই। আয়ান গম্ভীরভাবে পাশ দিয়ে যাচ্ছিল, নীলুর কাণ্ড দেখে থমকে দাঁড়াল। এক্সকিউজ মি, আপনি কি আসলেই পাগল? নিজে কাক ভেজা হয়ে ভিজছেন আর একটা বিড়ালকে ছাতা দিয়ে আগলে রাখছেন, এর পেছনে কোনো সুস্থ লজিক আছে? নীলু চোখ বড় বড় করে তাকিয়ে, আপনি কি সেই লজিক স্যার? দেখুন, লজিক দিয়ে তো অঙ্ক হয় আয়ান সাহেব, জীবন কি আর অঙ্ক? আমি তো মানুষ, বাড়ি গিয়ে গোসল করলে ঠিক হয়ে যাব, কিন্তু এই বিড়ালটার তো আর কোনো তোয়ালে নেই, ওকে কে মুছে দেবে? ওর যদি নিউমোনিয়া হয়? আয়ান দীর্ঘশ্বাস ফেলে, আপনার সাথে কথা বলা আর দেয়ালে মাথা ঠোকা একই কথা। চলুন বাসস্টপ পর্যন্ত এগিয়ে দিই, তবে মনে রাখবেন, অতিরিক্ত বোকামি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নীলু বিশাল বিশাল বই দেখে অবাক হয়ে, বাপরে, এত বড় বড় বই মানুষ পড়ে কিভাবে? মাথা তো এমনিতেই জ্যাম হয়ে যাবে। আরে, এই স্কেচটা তো দারুণ, কিন্তু মেয়েটার মুখটা একদম মেঘলা দিনের মতো বিষণ্ণ, একটুখানি হাসি দিয়ে দিত। আয়ান হঠাৎ পেছন থেকে এসে গম্ভীর গলায়, আপনি কি আমার স্কেচবুকের ওপর লাল কলম চালাচ্ছেন? জানেন ওটা একটা অ্যাবস্ট্র্যাক্ট আর্ট ছিল, বিষণ্ণতাই ছিল সেটার প্রাণ, আপনি তো সব নষ্ট করে দিলেন। নীলু একটুও না ঘাবড়ে, বিষণ্ণতা দিয়ে কি হয়? বিষণ্ণতা তো মনে অন্ধকার আনে, তার চেয়েই যে লাল রঙের হাসিটা দিলাম, এখন ছবিটার দিকে তাকালে আপনার মরা মনটা একটু চাঙ্গা হবে না? দেখুন তো ছবিটা এখন কত সুন্দর লাগছে। আয়ান ছবিটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। আপনি সত্যি অদ্ভুত, আপনার লজিকগুলো ঠিক তিতা কফির মতো, মুখে দিলে মুখ কুচকে যায়, কিন্তু কেন যেন বারবার সেটা খেতেই ইচ্ছে করে। নীলু কান্না কান্না গলায়, মায়া দেখ, কেউ এই চিরকুটে লিখেছে, তোমার চোখের মণিগুলো কফি বিনের মতো তিতা কিন্তু নেশা ধরানো। কফি বিন তো কালো আর তিতা, ও কি আমাকে কুৎসিত বলছে? ওর এত বড় সাহস! আয়ান নীলুর পাশের চেয়ারে বসে কফিতে চুমুক দিল, সেই শয়তানটা যদি আমি হই? নীলু কফিতে বিষম খেয়ে, খক খক, তুমি তুমি তো সবসময় আমাকে বোকা বলো, তাহলে এমন আজগুবি চিঠি কেন লিখবে? আয়ান একটু নরম গলায়, হ্যাঁ বলি, কারণ এই চালাক দুনিয়ায় আপনার মতো একজন বোকা খুব দরকার, যে অন্তত নিজের ভিজে যাবার ভয় না করে একটা বিড়ালের কথা ভাবে। আপনার চোখের ওই বোকামিটাই আমার সবচেয়ে প্রিয়। নীলু খুশিতে টকবক করে, আয়ান এই নাও তোমার উপহার, এটা আমি কাল সারারাত জেগে নিজের হাতে তোমার জন্য ডিজাইন করেছি। আয়ান বুকমার্কটা হাতে নিয়ে পড়তে শুরু করল, আই অ্যাম বিটার বাট ইউ আর সুইট। নীলু এটা সুইট হবে, সুয়েট মানে ঘাম, মানে তুমি আমাকে বলছো যে আমি ঘাম? সবাই হাসছে দেখো ওই কোনায়। নীলু থতমত খেয়ে, ওমা, ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি, আর পরিশ্রম করলে তো ঘাম হয়, তাই ঘাম মানেও নিশ্চয়ই মিষ্টি। ভুল কি খুব বেশি বড় হয়েছে আয়ান? আয়ান রাগে আর লজ্জায় ফেটে পড়ল, আপনার এই বোকামিগুলো মাঝে মাঝে খুব অসহ্য লাগে নীলু, একটু তো কমন সেন্স থাকা উচিত, সবার সামনে আমাকে অপমান করলেন। সাউন্ড নীলুর ফুপিয়ে কান্নার শব্দ আর আয়ানের দ্রুত হেঁটে যাওয়ার শব্দ। নীলু ভীত গলায় চিৎকার করে, মাগো, বনের ভেতর এত অন্ধকার কেন? আয়ান, মায়া, তোমরা কোথায়? আমি আর প্রজাপতি ধরব না, প্লিজ কেউ আমাকে নিয়ে যাও, আমি আসলেই খুব বোকা। আয়ান দূর থেকে হাহাকার ভরা গলায়, নীলু, নীলু কোথায় আপনি? একবার সাড়া দিন প্লিজ। নীলু দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল, আমি জানতাম তুমি আসবেই আয়ান, আমার খুব ভয় করছিল, এই দেখো
তোমার দেওয়া ওই কফি লকেটটা আমি শক্ত করে ধরেছিলাম যাতে কোনো ভূত না আসে। আয়ান হাঁপাতে হাঁপাতে, আর কোনোদিন আমাকে এভাবে ভয় পাইয়ে দেবেন না। আপনি যতই বোকা হন না কেন, আপনাকে ছাড়া আমার লাইফের কোনো লজিকই আর মিলছে না। আয়ান হাতে একটা চিরকুট আর লাল গোলাপ নিয়ে। সবাই আয়না দেখে নিজেকে সাজানোর জন্য, আর আমি আয়না দেখি তোমার বোকামিগুলো মনে করে হাসার জন্য। এই বোকা মেয়েটাকে কি আমি সারা জীবনের জন্য নিজের কাছে বন্দি করে রাখতে পারি? নীলু লাজুক হেসে, আয়ান তুমি কি জানো তুমিও খুব বোকা, কারণ তুমি আমার মতো একটা মেয়েকে পছন্দ করেছ যে বানান ভুল করে আর বিড়ালের জন্য ভেজে। আয়ান নীলুর হাত শক্ত করে ধরে, হ্যাঁ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা হতে রাজি, যদি সেই বোকামির নাম হয় নীলু। ভার্সিটির অডিটোরিয়ামে অনেক মানুষের গুঞ্জন, মাইকের আওয়াজ। নীলু উত্তেজিত হয়ে, আয়ান দেখো, তোমাদের প্রজেক্টের জন্য আমি কতগুলো রঙিন কাগজ আর ফুল এনেছি, ঘরটা একদম বাসর ঘরের মতো সাজিয়ে দেব। আয়ান ব্যস্ত হয়ে ল্যাপটপে কাজ করছে। নীলু এটা সায়েন্স এক্সিবিশন, কোনো বিয়ে বাড়ি নয়, প্লিজ এগুলো দূরে সরাও, আমার মাথা এমনিতেই জ্যাম হয়ে আছে। নীলু একটু মন খারাপ করে, আচ্ছা ঠিক আছে, আমি ওই কোনায় গিয়ে বসি। চিৎকার করে, নীলু তুমি কি করলে এটা? আমার ড্রোন প্রজেক্টের মেন সেন্সারটা তুমি ফেলে দিলে। তুমি জানো এটার দাম কত? নীলু কাপা গলায়, আমি শুধু একটু ধুলো পরিষ্কার করতে চেয়েছিলাম, সরি আয়ান। আয়ান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে, তোমার এই সরি দিয়ে আমার লস পূরণ হবে না। কেন তুমি সব কাজে নাক গলাও? সবাই ঠিকই বলে তুমি শুধু বোকা নাও, তুমি একটা আপদ, জাস্ট গেট আউট। তুই 3 দিন ধরে ভার্সিটি যাচ্ছিস না, আয়ান তোকে খুঁজছিল। নীলু বিছানায় শুয়ে শুয়ে বিড়ালটাকে আদর করতে করতে, আয়ান ঠিকই বলেছে মায়া, আমি শুধু সবার কাজ নষ্ট করি। ওর প্রজেক্টটা কত দামি ছিল আর আমি ওটা ভেঙে ফেললাম। আমার মতো বোকা মেয়ের ওর সাথে থাকা মানায় না। মায়া কিন্তু ও তো লকেটটা পাঠিয়েছে তোর জন্য। নীলু লকেটটা হাতে নিয়ে, ওটা ওর কাছেই থাক, লজিক দিয়ে তো আর ভুল মাফ করা যায় না। সাইরেন। মায়া ফোন করে নীলুকে, নীলু শুনলি, আয়ানদের ল্যাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, আয়ান ভেতরে আটকা পড়েছে, ধোঁয়ার জন্য কেউ বেরোতে পারছে না। নীলু চমকে উঠে, কি, আয়ান ভেতরে? লজিক স্যার এখন কি করবে? আমি আসছি। চিৎকার, ফায়ার সার্ভিস কর্মী, ভিতরে যাবেন না, ভিতরে দম বন্ধ করা ধোঁয়া। নীলু নিজের ওড়নাটা জলে ভিজিয়ে মুখে বেঁধে, আমার আয়ান ভেতরে, ও তো অন্ধকারের লজিক বোঝে না, আমি যাচ্ছি। নীলু ধোয়ার ভেতর আয়ানকে খুঁজে পেয়ে, আয়ান আয়ান কথা বলো, এই তো আমি এসেছি, ধরো আমার হাত। আয়ান অর্ধচেতন অবস্থায়, নীলু তুমি এখানে কেন? পালাও, বিপদ। নীলু জোর করে আয়ানকে টেনে নিয়ে, চুপ থাকো, আজ কোনো লজিক চলবে না, আমি তোমাকে ছাড়ব না। আয়ান চোখ খুলে নীলুকে দেখল, নীলুর হাত ব্যান্ডেজ করা। তুমি কেন নিজের জীবন বিপন্ন করলে নীলু? আমি তো তোমাকে কত আজে বাজে কথা বলেছিলাম। না বলেছিলে আমি বোকা? বোকা মেয়েরা তো নিজের প্রাণের মায়া করে না, শুধু প্রিয় মানুষের মায়া করে। আয়ান নীলুর ব্যান্ডেজ করা হাতে হাত রেখে, না আমাকে মাফ করে দাও, তোমার এই বোকামিটাই সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি আজ বুঝতে পেরেছি পৃথিবীতে এমন কিছু সমীকরণ আছে যা কোনো লজিক দিয়ে সমাধান হয় না, শুধু ভালোবাসা দিয়ে হয়। আয়ান সুস্থ হয়ে নীলুর সাথে বৃষ্টির মধ্যে হাঁটছে। নীলু তোমার সেই হলুদ ছাতাটা কোথায়? নীলু হাসি মুখে, ওটা তো সেই বিড়ালটার জন্য ওর বাচ্চার বাসায় দিয়ে এসেছি। আজ তোমার এই বড় কালো ছাতাটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। আয়ান পকেট থেকে একটা নতুন চিরকুট বের করে, এটা পড়ো। নীলু পড়তে শুরু করল, সবাই আয়না দেখে নিজেকে সাজানোর জন্য, আর আমি আয়না দেখি তোমার বোকামিগুলো মনে করে হাসার জন্য। এই বোকা মেয়েটাকে কি আমি সারা জীবনের জন্য নিজের ছাতার নিচে আগলে রাখতে পারি? নীলু লাজুক হেসে, আয়ান তুমি কি জানো তুমিও খুব বোকা হয়ে যাচ্ছ? আয়ান নীলুকে কাছে টেনে নিয়ে, হ্যাঁ, আমি শ্রেষ্ঠ বোকা হতে রাজি, যদি সেই বোকামের নাম হয় নীলু। ভার্সিটির করিডোরে খিসফিসানি। আয়ান নীলু তুই কি জানিস আয়ান স্কলারশিপ পেয়েছে, ও অক্সফোর্ডে যাচ্ছে 3 বছরের জন্য। নীলু হাতে কফির কাপ, থমকে দাঁড়িয়ে, অক্সফোর্ড? ওটা তো অনেক দূরে, তাই না মায়া? সমুদ্র পার হয়ে? হ্যাঁ রে, ও তো অনেক দিন ধরেই চেষ্টা করছিল, ওর মতো ব্রিলিয়েন্ট ছেলের জন্য এটাই তো লজিক্যাল, কিন্তু তোকে কিছু বলেনি? নীলু ম্লান হেসে, ও হয়তো ভাবছে আমি বোকা মেয়ে, এসব বড় বড় দেশ আর পড়াশোনার কথা বুঝব না। সাউন্ড ঝিরঝির বৃষ্টি, ব্যাকগ্রাউন্ডে একটা করুণ বাঁশির সুর। আয়ান নীলুর পাশে বেঞ্চে এসে বসল, নীলু আমার ফ্লাইট কাল রাতে, তুমি কি রাগ করেছ আমি আগে বলিনি বলে? নীলু বৃষ্টির দিকে তাকিয়ে,
না আয়ান, তোমার মতো বুদ্ধিমান মানুষের তো ওখানেই যাওয়া মানায়। আমার মতো বোকামির সাথে তো সারা জীবন কাটানো যায় না। আয়ান নীলুর হাত ধরতে গিয়ে থেমে গেল। আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই নীলু, কিন্তু সেখানে পরিবেশ অন্যরকম, অনেক কঠিন পড়াশোনা। তুমি কি পারবে? নীলু নিজের লকেটটা ধরে, আমি ওখানে গিয়ে কি করব আয়ান? ওখানে কি বিড়ালরা ভেজে? ওখানে কি কেউ ভুল বানানে বুকমার্ক বানালে তুমি হাসবে? তোমার লজিকের দুনিয়ায় আমি শুধু একটা এরার হয়ে থাকব। তুমি যাও। আয়ান স্তব্ধ হয়ে। নীলু? আয়ান ব্যাগ কাঁধে নিয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে। ও কি আসবে না? একবারও বিদায় জানাবে না? সাউন্ড, হঠাৎ দূর থেকে কারো দৌড়ে আসার শব্দ। ধপ ধপ। নীলু হাঁপাতে হাঁপাতে, হাতে একটা বড় প্যাকেট। আয়ান দাঁড়াও, এই নাও, এটা সাথে নিয়ে যাও। আয়ান প্যাকেটটা খুলে দেখল সেই পুরনো হলুদ ছাতাটা। এটা কেন নীলু? লন্ডনে তো অনেক আধুনিক ছাতা পাওয়া যায়। নীলু চোখের জল মুছে। ওখানে বৃষ্টি হলে এটা খুলো। এই হলুদ রঙের ভেতর আমার বোকামিগুলো লুকানো আছে। যখন খুব একা লাগবে এই ছাতার নিচে দাঁড়িয়েও দেখবে আমি তোমার পাশেই আছি। আয়ান আবেগে নীলুকে জড়িয়ে তোলে। আমি যাচ্ছিলাম লজিক শিখতে, কিন্তু তুমি আমাকে শেখালে দূরত্ব লজিক দিয়ে মাপা যায় না, শুধু টান দিয়ে মাপা যায়। আমি আসব নীলু, খুব তাড়াতাড়ি আসব। সাউন্ড, শীতের সকালের পাখির ডাক, শান্ত মিউজিক। নীলু এখন নীলু ভার্সিটির শিক্ষিকা, ক্লাসে ঢুকছে। গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা পড়ব কেন দয়া লজিকের চেয়েও বেশি দামি। ছাত্র 1, ম্যাম বাইরে কেউ আপনার জন্য অপেক্ষা করছে, সাথে একটা বিড়ালও আছে। নীলু চমকে জানালার দিকে তাকালো। দৃশ্য, করিডোরে দামি স্যুট পরা আয়ান দাঁড়িয়ে, তার এক হাতে সেই পুরনো একটু বিবর্ণ হয়ে যাওয়া হলুদ ছাতা, আর অন্য হাতে একটা বড় বিড়াল। আয়ান হেসে, ম্যাম এই বোকা ছাত্রর পাকে কি আবার আপনার ক্লাসে ভর্তি করা যাবে? আমি লজিক ভুলে গেছি, শুধু ভালোবাসাটা মনে আছে। নীলু ছুটে গিয়ে আয়ানের সামনে, তুমি সত্যি ফিরে এলে? তোমার সেই অক্সফোর্ডের ডিগ্রি কোথায়? আয়ান পকেট থেকে একটা চিরকুট বের করে, ওটা ব্যাগে আছে, কিন্তু আমার আসল ডিগ্রি তো তোমার এই বোকামির পাঠশালায়। নীলু আয়ানের হাত ধরে, এবার আর হলুদ ছাতা নয়, চলো ভিজি। কেন? লজিক কি বলে? লজিক বলে যখন প্রিয় মানুষ পাশে থাকে তখন ছাতার কোনো দরকার হয় না। সবাই হাসছে। আকাশ দেখা যাচ্ছে, যেখানে মেঘের আড়ালে একটা হাসি মুখের সূর্য উঠছে।